কত রতি মহারতি দুনিয়াতে এলো, দুনিয়াতে এলো। ওরে তাদের গরম, তাদের পাওয়ার, তাদের স্পিরিট, তাদের জুলুম একটা 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 করে আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। বেশি বেরোনি, বেশি লম্বা হওনি, কি হবে? ঝরে পড়ে যায়। ছোট হও, কি হবে? ছাগলে মুড়িয়ে খা। বেশি বেরোনি ছেলেগুলোকে বলছি। আমাদের যা কাণ্ডে সে তো বলে কাজ নেই। মোটর সাইকেলে বসলে মনে হয় যেন প্লেনে বসেছে। বলো ঠিক বোঝেন, ভুল বুঝ কথা বলো। মোটর সাইকেলে বসে প্লেনে বসে যত পাচ্ছে কান। আবার এমন হচ্ছে রাস্তার যা কন্ডিশন, নিজে সাইড দিয়ে যাবে, অন্যজন এসে মেরে শুয়ে আছে। সাবধানে চল। শ্যাওলায় হাঁটতে গেলে নখ টিপে হাঁটতে হয় না, এমনি হাঁটতে হয়। কথা বলো। নখ টিপে হাঁটতে হয়, নখ টিপে টিপে হাঁটবে। এমনি হাঁটবে, গদাম করে পড়বে, পাহাড় পা কোমর ভেঙে যাবে। নখ টিপে টিপে হাঁটে, এটা দুনিয়া। এখানে বেশি বাড়তে যাও, ছোট হও। যত ছোট হবে আমার আল্লাহ পাক তোমাকে বড় করবে। জোরে হবে না? পরে জিতবে, পরে জিতবে, আগে হারতে শেখো। তুমি আজ হারছো, কাল হারছো, পরশু হারছো, মাথায় রেখে দিও কিছুদিন পরে একদিন তোমার জয় আছে। আজ তুমি কেঁদেছো, ইনশাআল্লাহ একদিন আমার আল্লাহ তোমাকে হাসাবে। জোরে হবে না? সম্মানটা দেয় কে? কথা বলে ওটা আল্লাহ দেয়। ভাদবাহের চিত্র দেখতে পাচ্ছেন? দেখো না চিত্র, দেখো। যত মুসলমানদের ঘরে টিপে ধরছে, যত মুসলমানদের ঘরে অত্যাচার করছে, যত মুসলমানদের ঘরে টিপে ধরছে, আল্লাহ মুসলমানের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। চিল্লে বলবে না? কাশ্মীরে একটা দুর্ঘটনা হলো, জানেন তো? 26 জনকে দেখে দেখে হত্যা করলো। এমন কন্ডিশন হলো রাস্তায় বেরোবার মতো। কিন্তু ওই কাশ্মীরের ওই দুর্ঘটনায় যে কতজন গ্রেফতার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, যে কটা জঙ্গি গ্রেফতার হয়েছে, 100টার মধ্যে 95টা হলো অন্য কওমের। আমার কথা বুঝতে পারছে? কত সহজ। সম্মানটা আল্লাহ দেয়, ওটা আল্লাহ দেয়, আল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ ইমানদারের সম্মানের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলছি, আমি আল্লাহ ইমানদারকে দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করব না। আমি আল্লাহ ইমানদারকে সর্ব জায়গায়, সর্বসময় আমি আল্লাহ ইমানদার সম্মানকে বাড়িয়ে দেব। জোরে বলো। সহজ নয় যুবক, ইমানদার হয়ে দুনিয়ার রং তামাশা হই 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 বাদ বাদ, ইমানদার হও। ইমানদার হও। যে সম্মান আল্লাহ দেয়, ওটা দুনিয়ার কারো হাতে। আজ যে তোমার কাছে হাত পেতেছে, দেখবা আল্লাহ চাইলে কাল তোমাকে আল্লাহ ওর কাছে হাত পাতাতে পারে। ঠিক বোঝেন ভুল বোঝে? কথা বলেন না? খেয়াল করে দেখো, এলাকার চোখগুলো খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো কি জুলুম না চলছে তোমার এলাকা।
যত জুলুম করছে মানুষের দিলে মনে অন্তরে মহব্বত আমার আল্লাহ ততই বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? আমি জানি হযরত বেলালকে যত মারে, যত প্রহার করে, যত অত্যাচার অনাচার অবিচার করে, বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। জোরে হবে না? সম্মান দেয় কে? কথা বলতে পারে না কেন? আল্লাহ। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত মানা করে যুবক শুনে রেখে দাও, খোদার কসম মানুষ তত বেশি ফুরফুরায় যাচ্ছে। জোরে হবে না? অত সহজ নয়। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলে, আরে মুহাম্মাদের কাছে গেলে মারে, মুহাম্মাদের কাছে গেলে কামড়ায়, কি করে? কথা বলে না, কি বলে? মারে, কামড়ায় রে। মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ গাল দেয়, মুহাম্মদ ছোট বড় কথা বলে, যাবি না, যাবি না, যাবি না। যেই রাসূলের কাছে গেল, আমার রাসূলের মুখের ভাষা যে শুনেছে, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সহজ নয়। আমার রাসূলের ঠোঁটটাকে আল্লাহ মধুর থেকে মিষ্টি করেছিল। জোরে বলবেন না? মধুর থেকে মিষ্টি। যে একবার রাসূলের সঙ্গে কথা বলেছে, আমার নবী পাকের সঙ্গে যে একবার কথা বলেছে, সে আমার রাসূলের জন্য পাগল, দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনের নিয়ত পুরা করে। ময়দানে মাহশারে খাস করে জানাজার সভায় উদ্দেশ্যে এসেছে আল্লাহ তানাদেরকে এবং আমাদের মাই মুরব্বিকে আমার রাসূলুল্লাহ ঝান্ডাতে আল্লাহ জায়গা নসিব করে দেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। কেন হজের মৌসুম চলছে, কিসের মৌসুম চলছে? যেন বলে হজের মৌসুম চলছে। পৃথিবীর জমিন থেকে 50 থেকে 60 লক্ষ লোক, 50 থেকে 60 লক্ষ লোক গোটা পৃথিবীর জমিন থেকে মদিনা শরীফে গিয়েছে আমার রাসূলুল্লাহকে দেখতে। ছোট হবে না? চিল্লা বলতে পারলে না? তোমাদের এলাকার একটা ছেলে তো হেঁটে হেঁটে গেছে জাবানতলা, জাবানতলা বলে, জাবানতলা জীবন তলা না জীবন নেওয়া, জীবন তলা ওটা না জীবন নেওয়া গো, তো জাবানতলা। ওখান থেকে হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে। আমি তারা আজকে ভিডিও দেখলাম, সে বিহারে একটা জায়গায় আছে, বিহারে দেখলাম, বিহারে কোন জায়গাটা রয়েছে, হ্যাঁ বিহারে ফুরফুরায় গিয়েছে, ফুরফুরায় গিয়ে দাদা হুজুরের মাজারে গেটের পাশে ফুল গাছ পুঁতে দিয়েছে, ফুল গাছ পুঁতে দিয়ে বলেছে আল্লাহ যদি আনায় ওইখান থেকে এসে ফুল গাছটা দেখবে। অত সহজ নয়। কার দিলে কি আছে কে জানে? জোরে বলে, কে জানে? ওটা আল্লাহ জানে। মানুষটা খারাপ, মানুষটা গুনাহগার, মানুষটা বদমাইশি, মানুষটা নামাজ পড়ে না, রোজা করে না। দুনিয়ার মানুষ জানে ওই গ্রামে ওই যুবকটা খারাপ, ওই গ্রামে ওই যুবকটা নামাজ পড়ে না, ওই গ্রামে ওই যুবকটা বদমাইশি করে বেড়ায়। যুবকেরা না জানি ওই যুবকটা জীবনে এমন কোন কাজ করেছে যে কাজে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ চাইলে ওই যুবককে আল্লাহ জান্নাতি করে দিতে পারে। খারাপ আর ভালো বিচারের মালিক আমি আপনি না, ওটা কে?
সাদা চামড়া দেখলে ভেবুন যেন বিরাট বড় ভালো মানুষ। আজকাল তো সাদা চামড়া দেখে মানে সব বিচার হচ্ছে সাদা চামড়া। বিলালের গায়ে সাদা চামড়া ছিল, কালো চামড়া ছিল। আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না। সাদা চামড়া দেখে বিচার করুন, বাহ্যিক দেখে নয়। আল্লাহকে রাজি করো। তোমার চা পাওয়াটা আল্লাহর জন্য, তোমার অশান্তি মারামারি কাটাকাটি হানাহানি ফাড়াফাড়ি হবে আল্লাহর জন্য, তোমার ভালোবাসা দান ধানটা হবে আল্লাহর জন্য, লোক দেখানো নয়। কি বললাম? হ্যাঁ, এই কুরবানি আসছে দেখবে, ও দিয়েছে ৮০,০০০ গরু, আমি দেবো ২.৫ লাখ। আছে না নাই ভাই? কথা বলে না। ও দিচ্ছে ৩৫,০০০, আমি দেবো ৫৫,০০০। আছে না নাই? এ কুরবানি হচ্ছে না নিলাম হচ্ছে? এটা বলো, কুরবানি হচ্ছে না, নিলাম হচ্ছে, কুরবানি নয়। ও দিয়ার থেকে না দেওয়া অনেক ভালো। আজকাল তো রেসারেসি হচ্ছে, সব কাজে রেসারেসি, সব কাজে রেসারেসি। একটা কাজে রেসারেসি নেই, কিসে বলো দেখি? বলে বলে হচ্ছে হচ্ছে খুব হচ্ছে খুব হচ্ছে। নামাজের রেসারেসি, দান ধানের রেসারেসি আছে না নাই? ও ৫,০০০ দিচ্ছে, হুজুর আমি ১৫,০০০। বছরে যে খুঁজে পাইনি, খোঁজ খোঁজ সে কই, সে নেই তো। বুঝতে পারছেন না কি বলছি? ও ৩,০০০ দিয়ে, আমি ৪,০০০ দে রে, ৪,০০০ দিবি তো? খুঁজেই পাবে না। আমি ওয়াদা করছি না তো, না না না, ভুল বলছি, দেখ অন্য কেউ হবে। সবে রেসারেসি। আজকাল তো কুরবানিটা রেসারেসি হয়েছে। ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ, ৮ লাখ টাকার গরু দাও। ১০ লাখের গরু দিতে মানা করুন, আল্লাহ ওকাত দিয়েছে, দাও ১০ কেন ২০ লাখের গরু দাও। তোমার দিলে যেন মনে হয় যে রেসারেসি নয়, আল্লাহ তুমি আমায় দিয়েছো, তোমাকে রাজি করার জন্য ওইটা আমি দেবো। কত দাম? ১০ লাখ নিয়ে এলে যেটা হবে না? সুবহানাল্লাহ। আর তোমার দিলে যদি দেখে বেটা ও দিয়েছে ২,১০,০০০, ওকে বেটা টপ কাতি হবে, আমি দেবো ৩ লাখ। ও দিয়ার থেকে জোরে বলো না দিয়াটা। কুরবানিতে বেশি দিন নেই। আমি মাঝে মাঝে কি ভাবি জানে, যদি ওই সময় যদি ইব্রাহিম নবী যখন ইসমাইল নবী গলায় কি চালিয়েছিল, যেটা বলে যখন ছুরি বা তলোয়ার যখন চালিয়েছিল, যদি ইসমাইল নবী জবাই হয়ে যেত, তাহলে এখন কি হতো? কথা বলে না, কি হতো? হ্যাঁ, প্রত্যেকটা বাপ তার ছেলেকে জবাই করে। হুজুর ছেলেকে জবাই করবে কি করে? হ্যাঁ, দুনিয়াতে মায়া থাকতো না, দুনিয়াতে মমতা থাকতো না, দুনিয়ায় ভালোবাসা থাকতো না, দুনিয়ায় কোনো রসদি থাকতো না। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন, আর ইব্রাহিম নবী আমার আল্লাহ পরীক্ষায় পাস করে গিয়েছিলেন। তাই আমার আল্লাহ জান্নাতের ভেতর ডাক দিয়ে বলেছিলেন, হে আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ খুশি হয়ে আজকের পর থেকে খলিল বলে ঘোষণা দিয়ে দিলাম। আমার ইব্রাহিম খলিল আমার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আপনি তো আপনার ইব্রাহিমের নামটা খলিল বলে ঘোষণা দিলেন, আমি জিবরাইল আপনার ইব্রাহিমকে একবার দেখতে চাই। না 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 না, শুধু দেখতে নয়, আমি জিবরাইল আপনার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, এই জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে
দিলাম আমার ইব্রাহিমকে তুমি পরীক্ষা করবে, আর আমি আল্লাহ বলে দিলাম আমার ইব্রাহিম তোমার পরীক্ষায় পাস করে যাবে। তো পরীক্ষা করবি, আমি বলছি আমার ইব্রাহিম খলিল আমার হজ চলছে। 60 লক্ষ যদি হাজী সাহেব হজ করে, একটা হাজী সাহেব 2, 3, 4, 5, 6টা কেউ একটা কুরবানি দেয়। আর কথা বুঝতে পারছেন? যে যত বড়, কেউ দুম্বা দেয়, কেউ খাসি দেয়, কেউ গরু দেয়। এদিকে গরুতে কটা নাম হয়? 9টা। কটা? 9টা তো। কটা? জোরে বলে 7টা। আর মোষে কটা? কটা? 7টা। আর উটে কটা? হ্যাঁ 7টাই হবে, একটু কম হবে না? উটেও 7টা। দুম্বাই কটা? কথা বলে না। একটা দুম্বা 2.5 লাখ টাকা দাম, একটা গরু 30-60 টাকা। গরু 7টা হলো, দুম্বাই 1 টাকা নেয়। অন্তত ওদের 3-7-21 টাকা উচিত। ছাগলে কটা? একটা দুম্বাই বলো, একটা গরুতে 7টা। উটেও মোষে 7টা। ভালো করে বোঝো, যে কুরবানি দিচ্ছে, আমি কুরবানি দিচ্ছি, আমি কুরবানি দিচ্ছি। ওই গরু 7টা নামের মধ্যে রাসূলুল্লাহর নাম দিলাম, খাজা হুজুরের নাম দিলাম, ইমামে আজমের নাম দিলাম, দাদা হুজুরের নাম দিলাম, বাপের নাম দিলাম, মায়ের নাম, আরো অন্য নাম দিলাম। আমি কুরবানি দিচ্ছি গরুটাতে 7টা নাম, আমি আমার নামটা দিচ্ছি। আমি আল্লাহর ওলিদের নাম, নবীদের নাম 7টা দিলাম। কুরবানি হবে না? হবে না? জোরে বলো, ভালো করে বুঝতে হবে। যে কুরবানি দিচ্ছে তার নাম জোরে বলে দিতেই হবে। যে তার নাম না দেওয়া হয়, কথা বলতে হবে। কুরবানিটাই জোরে বলো, খুব ভালো করে বুঝবে। তাহলে যে কুরবানি দিচ্ছে তার নামটা দিতেই হবে। তার নাম বাদ দিয়ে 6টা নাম তুমি অন্য জনের দাও। আর আমি কুরবানি দিচ্ছি, আমি আমার নামটা দিচ্ছি নি, অন্য জনের 7টা দিচ্ছি। কুরবানিটা জোরে বলে হবে না। কুরবানিতে মৃত ব্যক্তির নাম দেওয়া হয় না? হয় না? বলছি মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে কুরবানিতে? হ্যাঁ দেওয়া যাবে? সে তো মারা গেছে, সে আবার কুরবানি করে কি করবে? কুরবানিতে মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে